হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি শম্পা, আমিও ভালো আছি। চলুন, চলে এসেছি আজ আবার একটা ভিডিও নিয়ে। থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছেন। আর সবাইকে জানাই নীল পুজোর অনেক অনেক শুভেচ্ছা। এবং আমি আজ যেহেতু ভিডিওটা ছাড়ছি, তার জন্য প্রত্যেককে জানাই শুভ পয়লা বৈশাখ। শুভ পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা আমার সব বন্ধুদের বলি, প্রত্যেককে বলি আপনাদের প্রত্যেকের দিন ভালো যাক এবং এই বছরটা খুব ভালো যাক। আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো করে কাজ করুন, আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন। চলুন, চলে এসেছি গঙ্গায়। আর নীল পুজোর আমি সেরকম কিচ্ছুই শেয়ার করতে পারিনি, যেহেতু গঙ্গাতে এসেছি। আমরা প্রথমে গেছিলাম যেই ঘাটে আমরা যাই, আমাদের ওখানে তামিলিপাড়া ঘাটে এতটাই ভিড় বন্ধুরা, মানে কি বলবো, আমি নামতে পারতাম না। যেহেতু ওর বাপি যেতে পারেনি, আমার কর্তা যেতে পারেনি, আমাকে টোটো দাঁড় করিয়ে রাখতে হয়েছে। তার জন্য আমি আবার ওই ঘাট থেকে রিটার্ন হয়েছি। এই ঘাটটা ফাঁকা, এখানে যেহেতু সিঁড়ি টিড়ি কিছু করা নেই, এটাকে বলে আমাদের মল্লিক ঘাট। তো এখানে যেহেতু সিঁড়ি টিড়ি কিছু করা নেই, আমার শর্ট ভিডিওতে আছে, আপনাদের দেব। আমি জলে নামতে গিয়ে মানে আছাড় খেয়েছি, মানে এরকম অবস্থা। এই জায়গাটায় তো সিঁড়ি নেই, অ্যাটলিস্ট জোয়ারের জলে গেছি স্নান করতে। তাই কি হয়েছে, মানে ওখানটা উঁচু নিচু দুব্বো ঘাস রয়েছে, প্লাস কাদা রয়েছে। কি ভাগ্যিস আমি আগে নেমেছি, মানে পুরো হট করে গর্তে পা পড়ে গেছে। এই দেখুন না, পাশে একজন এত ভয় পাচ্ছে, বড় মানুষ, হ্যাঁ, একজন মহিলা, সে কান্না করে দিচ্ছে, এরকম নামবে না, এরকম অবস্থা, মানে এতটা স্লিপ ওখানটা। হ্যাঁ, যেহেতু আমি সাঁতার জানি, অসুবিধা নেই, তবুও এই যে আমি রীতিমতো আমার স্নান হয়ে গেল। আর দাঁড়াইনি, যেহেতু দুপুরে রোদ, তারপরে শরীরটাও ভালো নয়। খুব আনন্দ করেছি, রোদের মধ্যে যেতে হয়েছে এটার জন্য, কারণ আমি খুব সকালে যাই না। আমরা যেতে যেতে 3টে বেজে যায়, প্রত্যেকবারই 3টে, 3:30 এরকম বাজে, কোনোবার 4টেও বাজে। এসে বাড়িতে পুজো দিতে দিতে 6:30, 7টা, 8টা এরকম বাজে। যাই হোক, তা এবারে তো অন্যবার তাও ব্রাহ্মণ পাই, এবারে তো ব্রাহ্মণ পাইনি, যেহেতু এই ঘাটটায় ব্রাহ্মণ থাকে না এই মন্দিরে। সকালে হয়তো পুজো দিয়ে চলে গেছেন, এবার সমস্ত পাবলিকরা দিচ্ছে। আমি একটু গঙ্গায় তেল সিঁদুর দিয়ে নিয়ে গেছিলাম, দিলাম। চলুন, আপনারা আমার সাথে থাকুন। বুঝতেই পারছেন ঘাটটা পুরো ফাঁকা, মানে ঘাটটায় কিন্তু সেরকম আসছে যারা ওই ঘাটে অত্যাধিক ভিড় দেখছে। এই ঘাটটাও মোটামুটি ভিড় হয়েছে, বাট ওই ঘাটে যেরকম, মানে আমাদের তামলিপাড়া ঘাট যেটাকে বলে বকুলতলা ঘাট, ওই ঘাটে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড়। ময়ূরপঙ্খী ঘাটে প্রচুর পরিমাণে ভিড়, মানে ভিড়। আমাদের সান্নেশ্বর তলাতেই যাই, ওর বাপি নিয়ে গেলে সান্নেশ্বর তলাতেই যাই, অনেকটা দূর, ওখানে কিন্তু সব থেকে সুবিধা হয়। কিন্তু অত দূর যেতে গেলে সত্যি কথা বলতে বন্ধুরা প্রচণ্ড অনেক টোটো ভাড়া পড়ে যাবে, যার জন্য যেহেতু আমার কর্তা নিয়ে যেতে পারেনি। চলুন, আমার সাথে থাকুন। এই মন্দিরে নিজে নিজেই সবাই ভালো করে দুধ ফুদ নিয়ে গেছিলাম, দুধ, গঙ্গা জল, যা যা লাগে সমস্ত কিছু দিয়ে মোমবাতি ধূপকাঠি জ্বেলে এসছি। তারপরে এসে তো পুজো দেওয়া হলো, তারপরে ঘরে পুজো দিলাম। যাই হোক, বুঝতেই পারছেন রাত্রির হয়ে গেছে, ঘরে সন্ধ্যা আরতিও দিলাম। তারপর মানে আমাদের আবার যাত্রাপথে, আপনারা থাম্বনেল দেখে বুঝেছেন। চলুন সাথে। আর আপনাদের প্রত্যেকের কেমন গেল পয়লা বৈশাখ সেটাও বলবেন। হ্যাঁ, পয়লা বৈশাখটা কেমন গেল, প্রত্যেকের কাটলো সেটা একটু বলবেন। আমাদের এই যে কাকিমা বাড়ি চলে এসেছি সন্ধ্যের পর। মাসিকে তো সবাই মোটামুটি আমার পুরনো বন্ধুরা চেনেন, মাসিও এসছে। আমরা এসছি এখানে বাউল গান দেখতে। বুঝতে পারছেন, চলে এসেছি বাউল গান বলতে। আমাদের এখানে বড় ঠাকুরের পুজো হয়, বাৎসরিক অনুষ্ঠান। প্রতি বছরই বাউল হয়, খিচুড়ি খাওয়ানো হয়, ভীষণ আনন্দ হয়। তা আমরা সবাই একসাথেই আসি, আমাদের কাকিমা বাড়ি থেকে, কাকিমা, রিনা, আমরা সবাই মোটামুটি আসি। আমাদের বেবিদি ভাই এবারে আসেনি। যাই হোক, সবাই মিলে বুঝতেই পারছেন সবে এসেছি। আর এই যে দেখুন বসতে দিল, সবাই তো চেয়ার প্রুফ ব্লক, আমাদেরকে চেয়ার নিয়ে এসে বসতে দিল। যাই হোক, বসলাম ঠিকই, কিন্তু মন তো রয়েছে কখন উঠবো, এত আনন্দ করছি, এত ভালো লাগছে। আর বাউল সেরকম বাউল হয়েছে, আপনারা ভিড় দেখুন
কত ভিড়, সবাই কিন্তু হাত পা গুটিয়েই কিন্তু বসে আছে। অ্যাটলিস্ট আমি নামার পর প্রত্যেকে অ্যাকচুয়ালি সবাই কাউকে না কাউকে তো প্রথমে শুরু করতেই হয়, তা সেইটা আমিই শুরু করি যে কোনো জায়গায় গিয়ে। আমি ভীষণ হয়ে গেছে, এটা আপনারা ইয়েতে পাবেন, শর্টসে পাবেন। একটা নাচ করে এসেছি অলরেডি আমি শর্টসে দিয়ে দিয়েছি, শর্টসে দেখবেন আমরা। আর এই যে আমাকে ডাকছে দেখুন, শিল্পী আমাকে ডাকছেন স্টেজে, সেটাও আমি শর্টে দিয়ে দেব। শুনতেই পেলেন আমাকে ডাকছে, আমি গেলাম স্টেজে, ডাকছে। যাই হোক, ডান্স করেছি সেটা শর্টসে আমি দিয়ে দেব। নাচটা কিন্তু আমি ইয়েতে দিয়ে দিয়েছি, এর পরের গানে আর কি এসছে, আমাকে ডেকে তুললো। চলুন সাথে থাকুন, খুব আনন্দ হবে। মানে ওনার আমাকে প্রচুর ভালো লেগেছে, আর আমার তো ভালোই লেগেছে। আমি আনন্দ একদম চুপ করে বসে থাকতে পারি না। চলুন আপনারা সাথে থাকুন, দেখুন কত আনন্দ। আশা করি আপনারা খুব আনন্দ পাবেন। আচ্ছা, আমার সাথে তুমি বন্ধু পাখি বাবা, আমি কে বলেছে গলা ধরা বসন্তকালে বসতে পারি কি? বসতে না, বলতে পারি। আচ্ছা, বলতে পারি কি? বাবা কথা বলবো না, এই যে এত সুন্দর সুন্দর গান হচ্ছে, যদি বাদুড়িগুলো ফুটে যায় ভালো লাগবে? হ্যাঁ, মানে উনি আমাকে যেতেই দেবেন না, খালি বলছে তুমি চলে গেলে, এত ভালো মানুষ চলে গেলে আমি কি করে থাকবো, এরকম বলছে। সংসার আছে তাই না, আমার তো সংসার আছে, এখানে প্রত্যেকে দেখছি বিয়াল আমার দিদিরা রয়েছে, সকালের সংসার আছে, সকালবেলা উঠে আবার খুলতি নাড়তে হবে তাই না? আচ্ছা, ফুটে যাবো তাদের কিন্তু সংসারে কিছু নিয়ে যাবো না, একাই ফুটে যাবো তাই তো? তা এটি খুবই খালি ঘাট হচ্ছে বলে, এই জিনিসটা যদি চলে যায় আমরা তো একা হয়ে যাবো না। দেখো সবাই চেয়ারে বসে রয়েছে, তা চলো গাইছি সকলের একটি পরিচিত গান, আশা করি ভালো। তাই কি বলছি, এই কিভাবে সংসারে একদিন ফুটে যায়
এই দাদা আরও কয়েকজন মিলে বলছেন যে এত আনন্দ, আমরা যে এত দিন ধরে খাটছি, আমাদের খাটনি সফল হয়েছে, আপনি তার জন্য উদ্যোক্তা হয়ে গেলেন, আপনি এতটাই করলেন। এই যে এই ভাইটা আমাকে যেতে দেবেই না বাড়িতে, এইরকম অবস্থা। আমি গিয়েও আবার আমার হাজব্যান্ড আমাকে ফিরিয়ে দিয়ে গেল যে আমি খেয়ে আসি, তোমরা আবার করো। ওটা আপনারা শর্টসে দেখতে পাবেন, লম্বা ভিডিও দিয়ে দেবো, পুরো একেবারে বড় করেই দিয়ে দেবো, জয়েন্ট করে। আর শর্টস ছাড়বো না, ওটা লম্বাতেই দেবো। চলুন আপনারা আমার সাথে থাকুন। চলুন তারপরে চলে এলাম পরের দিন, মানে পয়লা বৈশাখের আগের দিন, এটা মানে নীল পুজোর পরের দিন। আর চলে এলাম এখানে খিচুড়ি খেতে। আর আমরাও যেই না ঢোকা, সঙ্গে সঙ্গে মানে ঝড় তুফান চালু হয়ে গেছে। তারপরে এদিকে আমি রিনাদের বাড়ি অবধি যাইনি, কাকিমা বাড়ি অবধি। এখানে আমি আর মেয়ে রিনার জন্য ওয়েট করছি, যে রিনা সুশান্ত আসবে, আমরা তার জন্য ওয়েট করছি। এবার ওরা আস্তে আস্তে দেরি হয়ে গেল। এবার রিনা অনেকগুলো রিনু আমাদের নিয়ে এসছে, ছাতা একবারে বার করেছে। এই যে আমরা সবাই অলরেডি খেতে চলে এসেছি, মাসি মেশো। মাসি আবার আমাদের করেছিল, কি বলে ওটাকে, ওই পাচন। মাসি আবার আমার জন্য করে নিয়ে এসছে, রিনাদের জন্য এনেছে, সেটাও নিয়ে এসেছি। দেখুন বন্ধুরা, আপনাদের বলেছি, আমি ভুলে গেছি পাচনটা রাখা আছে। আমি এখন এই ভিডিও দিতে, ভয়েস দিতে গিয়ে মনে পড়লো মাসিকে দেখে, আমি এক্ষুনি খেয়ে নেব। থ্যাংক ইউ সো মাচ। চলুন, এই যে খিচুড়ি খেতে এসেছি। খুব ঝড় বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টি থেমেছে। আমরা এসেছি যখন রিনাদের বাড়ি দিয়ে, ছাতা মাথায় এসেছি। তারপরে এই যে মেশো, তারপরে আর কি এটা থেমে গেছে, বৃষ্টিটা থেমে গেছে। আমাদের খাওয়া দাওয়াও অলরেডি হয়ে গেছে। চলুন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরের ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ অল, আই লাভ ইউ অল। পরের ভিডিওতে দেখা হচ্ছে, অবশ্যই আমার পাশে থাকবেন।